খুলনায় পাসপোর্ট তৈরির হিড়িক স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ গুণ বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ আগস্ট থেকে হঠাৎ করেই এই পাসপোর্ট তৈরির জন্য হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ। তবে পাসপোর্ট করতে আসা অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিস বলছে, স্বাভাবিক সময়ে প্রতি মাসে গড়ে জমা হয় ৫ থেকে ৬ হাজার পাসপোর্ট তৈরির ফর্ম। কিন্তু ৫ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত জমা পড়েছে ১,৫০০ ফর্ম। আর ১৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়েছে প্রায় ৯,০০০। এর মধ্যে অধিকাংশই রয়েছেন সনাতন ধর্মাবলম্বী। রাত ৪টার সময় আসি, তারপরে আসছে আপনার জমা দিয়ে সেখান থেকে এসে দাঁড়াইছি। আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে এখন ২৫০ থেকে ৩০০ লোক। এরকম কোনো আশঙ্কা আছে নাকি যে আপনাদের পরে কোনো সমস্যা আসতেছে বা অসুবিধা হবে? কেন এখানে আমাদের তো মুসলমানরা যথেষ্ট দেখে শুনে রাখছে, ভালোই আছি আমরা। খুলনা পূজা উদযাপন কমিটি ও নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, ৫ আগস্টের পর সাধারণ মানুষের মাঝে খানিকটা আতঙ্ক ছিল, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা মসজিদ মন্দির পাহারা দিয়ে পাশে থাকায় সবার আস্থা ফিরে এসেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, রাজনৈতিক বিভিন্ন দল, তারা কিন্তু এই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের আমাদের সনাতন ধর্মের মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির বা যে সমস্ত জায়গায় বসবাস করে সেখানে রাত জেগেও পাহারা দিয়ে তাদের ধন সম্পত্তি বা তাদের জীবনের নিরাপত্তার জন্য এই যে সহযোগিতা করেছে। খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক জানান, প্রতিদিন ভিড় সামাল দিতে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। ইদানিং আবেদনপত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের আবেদনপত্র জমা দেখা যাচ্ছে যে ৫টা পর্যন্ত জমা নিতে হয়। এখানে অনেক জায়গায় দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসে, আমরা নির্দেশনা দিয়ে দিছি যে তোমরা কাউকে যেহেতু দূর থেকে ফেরত দিও না, এবং এই আবেদনপত্রগুলো যেগুলো গ্রহণ করা হয় সেগুলো কাজ ওই দিনই শেষ করা হয়। এতে কোনো দিন ৯টা, সোয়া ৯টা রাত্রি বেজে যায়। শিগগির গুজব বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।